একটি মানে চরমভাবে আলোচিত কথা যে এনসিপি ক্ষমতায় আছে, কিন্তু এনসিপি যা চায় কোনোটাই হয় না। এইভাবে করে আসলে মানে কিংস পার্টি বাট মানে পার্টি উইদাউট কিং, এইভাবে করেই আসলে ক্ষমতায় আছে, যদিও এটা এখন হাস্যকর একটা বাণীতে পরিণত হয়েছে। মাঝখানে একটা ছোট্ট প্রশ্ন করে রাখি যে এনসিপি যা চায় তা হয় না। আমরা দেখেছি যে এনসিপি যা চাইতো তা হতো, কিন্তু এক পর্যায়ে যখন হচ্ছে না, অনেকেই বলছেন যে এখন যেহেতু সরকারের সাথে তার বনিবনা হচ্ছে না, সেই কারণে সরকারের বিরুদ্ধে নানা রকম অভিযোগগুলো আসছে। এটার উত্তর চাই। আচ্ছা, এনসিপি এইটার উত্তরই প্রথম দিই, সেটা হচ্ছে এনসিপি কবে যেটা চেয়েছে সেটা হয়েছে। এনসিপি বলেছে যখন যে চুপ্পু রাষ্ট্রপতি হিসেবে থাকবেন না, তখন কোনো দলই রাজি হয় নাই। এবং এনসিপি, আমি তারও আগের কথা বলি যে এনসিপি যখন বলেছে যে আমাদের একটি জাতীয় সরকার করার প্রস্তাব ছিল প্রথমে, সেটিতেও কিন্তু বড় দল হিসেবে বিএনপি রাজি হয়নি এবং তারা নির্বাচনের কথা বলেছে। তারপরে আমি যদি বলি যে এনসিপি নতুন সংবিধানের জন্য বহুদিন ধরে বলছে, কিন্তু সেই নতুন সংবিধানে কেউই রাজি না। এনসিপি এই ঐক্যমত্য কমিশনে গিয়ে যতগুলো অন্তত মানে যে 84টা প্রস্তাব সামনে এসছে, সেই 84টা প্রস্তাবের মধ্যে এনসিপি তাদের ডিবেটে যা যা আসলে বলতে চেয়েছে, এনসিপি বলছে যে উচ্চকক্ষে পিআর প্রয়োজন, তাহলে কিংস পার্টি হিসেবে বা এই মুহূর্তে ক্ষমতায় থাকা দল হিসেবে পিআর হয়ে যাওয়ার কথা উচ্চকক্ষে, এবং সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোতে স্বতন্ত্র নিয়োগ কমিটি না করতে চাওয়া, এটি তো বড় দল হিসেবে বিএনপি চায় না। তো এই জায়গাগুলোতে তো পরিবর্তন এনসিপি চেয়েছে, কিন্তু এটি তো হয়নি। সুতরাং এই যে ক্ষমতার কাছাকাছি থাকতে চাওয়া, দেখেন এই যে এখন পুরো আকর্ষণটি বা পুরো আলোচনাটি নির্বাচন কেন্দ্রিক হয়ে গেছে। এবং আমরা তো আসলে বলেছি সংস্কারটি আগে হওয়া প্রয়োজন। সংস্কারটি বলতে অন্তত মৌলিক সংস্কারগুলো, যেগুলো আমরা বলেছি যে আসলে এই সামনে যারাই ক্ষমতায় আসবে তাদের আসলে স্বৈরাচার না বানানোর যেই সিস্টেমগুলো আছে সেগুলোতে অন্তত আমাদের মনোযোগ দেওয়া উচিত, এবং এখানে সবচেয়ে বেশি ঐক্য প্রয়োজন। কিন্তু এনসিপি চেয়েছে, তাও কিন্তু হয়নি। সুতরাং এই সময় যেটা হয়েছে সেটা হচ্ছে যে সব দলগুলি দেখবেন যে আজকে যেই বিষয়টি দিয়ে আপনি শুরু করলেন, নুরুল হক নূরের কথাটি এবং হাসনাত আবদুল্লাহর সাথে এক ধরনের কনভারসেশনের কথা, তো এনসিপির যদি আসলেই মানে মাঠ পর্যায়ে মানে তাদের আসলে ডিসি ও ইউএনও যদি থাকতো, তাহলে তো এনসিপির আসলে এত অসুবিধা হতো না। এবং এনসিপি তো তাহলে ওই আপনি যেটা বলছেন যে মানে ক্ষমতায় থাকা দল, তাহলে তো সবাই এনসিপির হয়ে কাজ করতো। বিষয়টা তো বাস্তবতা তো আসলে সেটা না।